নমস্কার, গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কথা বলছি সুশান রায়। বাংলায় একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। আর এই বাংলায় বিজেপি এবং তাদের দলবল সঙ্গী সাথী যারা রয়েছে, তারা প্রমাণ করতে চাইছে মানুষ বড় কথা নয়, বড় কথা তার মানুষের ধর্মীয় পরিচয়। একটা মানুষের ধর্মীয় পরিচয় দিয়ে দুর্মূল্যের বাজারে তার কি চাল, ডাল, নুন, তেল, আটা কম পয়সায় জোটে? ওরা এই কথাটাই বলতে চাইছে, আমাদের ভোট দাও, হিন্দু ঐক্য গড়ে তোলো, তাহলেই হচ্ছে আমরা সব একদম দারুণ রামরাজ্য তৈরি করব। আসলে তো ব্যাপারটা তা নয়। আমরা উত্তরপ্রদেশের চিত্র দেখেছি, মধ্যপ্রদেশের চিত্র দেখছি। ডবল ইঞ্জিন সরকার যেখানে চলে সেখানে কি ভয়ঙ্কর পরিণতির মুখে মানুষ পড়েছে। ত্রিপুরার অভিজ্ঞতা। ধর্ম নিয়ে রাজনীতি করে যারা, যাদের মৌলিকভাবে কোনো রাজনীতি নেই। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত রূপ। অর্থনীতি যদি জল হয়, রাজনীতি হচ্ছে বরফ। আপনি যে রাজনীতিটা দিতে চান মানুষের কাছে, যে সমাজ ব্যবস্থা, যে আর্থিক ব্যবস্থা আপনি চান জনকল্যাণমুখী, আপনার তারই প্রভাব থাকবে আপনার রাজনৈতিক বার্তায়, তাই না? তো এহেন একটা পরিস্থিতিতে আজকে আমাদের এই বাংলায় নির্বাচনের প্রাক্কালে বিজেপি কোনো অর্থনৈতিক এজেন্ডা আছে? ও বলতে পারছে সোনার বাংলা বানাবে? কি দিয়ে বানাবে? কোন ক্ষেত্রগুলোতে তারা জোর দেবে? কোন ক্ষেত্রগুলোকে তারা আরও ভালোভাবে কাজ করবে? কোনো বার্তা দিতে পারছেন না। আগে একটাই কথা ওদের, হিন্দু ঐক্য গড়ো। আর তার পাশাপাশি খুব দুঃখের হলেও এটা ঠিক, প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে, নতুন একটা ধারা তৈরি হচ্ছে। মুসলমানরা খুব খারাপ আছে, মুসলমানদের রাজ্যে কোনো কিছুর অধিকার নেই, মুসলমানদের স্বার্থে মুসলমানদের ভোট দিতে হবে। অর্থাৎ একটা হিন্দু মুসলমান ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যারা করছেন তারা বিজেপিরই বশংগত বা বিজেপির পোষ্য। আমরা মনে করি বাংলার বুকে রাজনীতি করতে হলে আপনাকে পরিষ্কার একটা জিনিস জানাতে হবে, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে আপনি কোন শ্রেণীর কল্যাণের জন্য কি কি কাজ করতে চান, আপনি কি কি কাজ করেছেন, আপনি কি কি কাজ করবেন, আরও কি কি করবেন, এই প্রতিশ্রুতি নিয়ে, নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে আপনাকে পৌঁছতে হবে। যাদের এ ধরনের কোনো বিষয় নেই, যাদের কিছু বলার নেই, তারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে, সে হিন্দু রাজনীতি হোক বা মুসলমানের রাজনীতি হোক। তারা আসলে বাস্তব থেকে আমাদের সরিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটাই কথা বলতে হবে, রাজনীতির মাঠে রাজনীতির কথা হোক, ধর্মীয় পরিচয়কে সরিয়ে রেখে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।